বিপিএল এর রঙিন দুনিয়াতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিপিএল এর আমেজ শুরু হয়ে গেছে, বিশেষ করে রাজশাহী ওয়ারিয়র্স যখন একের পর এক বিদেশি আনছেন, যখন দেশে চলে এসেছেন অনেক বড় বড় তারকা, তাদের জন্য এবং অবশ্যই এই বিপিএল এর জন্য ভালো একটা খবর। এবং সবচেয়ে বড় খবর হচ্ছে তারা সুখবর দিয়েছে, সেটা হচ্ছে প্রথম যে পেমেন্টটা প্লেয়ারদের যে পেমেন্ট দিতে হয় ম্যাচ শুরু হওয়ার আগে, সেই পেমেন্টটাও নিয়ম অনুযায়ী তারা দিয়ে দিয়েছে। সেদিক থেকে খুব ভালো একটা খবর। একটা আক্ষেপের খবর আছে, কষ্টের খবর আছে, শঙ্কার খবর আছে। সেটা হচ্ছে চট্টগ্রাম রয়্যালস এখন বড় বিপদে পড়েছে। শুধুমাত্র অফ দ্য ফিল্ডে যে ঘটনাগুলো ঘটছে বা আলোচনা হচ্ছে সেটা নয়, তাদের টিম তৈরি করার ক্ষেত্রে বা একাদশ নামানোর ক্ষেত্রেও বড় একটা সমস্যায় পড়তে হচ্ছে। কারণ লাস্ট মোমেন্টে তিনজন বড় তারকা নাম প্রত্যাহার করে নিয়েছেন, বিদেশি তারকা। সেই বিষয়ে আসবো। শুরু করতে চাই রাজশাহীকে দিয়ে। এই যে রাজশাহী, আমি আগেও বলেছিলাম যখন কোচ হান্নান সরকার থাকেন তিনি চান যেন ম্যানেজমেন্টটা ঠিকঠাক থাকে, কারণ সবশেষে আমরা দেখেছি আবাহনীকে চ্যাম্পিয়ন করেছেন, সেখানে আর্থিক বিষয়গুলো একেবারে ক্লিয়ার করেছিলেন। এমনও হয়েছে একটা প্লেয়ারকে হয়তোবা যেই টাকার কথা বলেছেন শেষ পর্যন্ত দিতে পারেননি, তখন বলেছেন যে পারছি না, হয়তোবা চ্যাম্পিয়ন হলে তোমাকে কিছু টাকা দেওয়া যেতে পারে, তুমি খেলবা কি খেলবা না বলে দাও। পরে এই যে এইভাবে একেবারে পরিষ্কারভাবে কথা বলে নেওয়া হয়েছিল, সেই প্লেয়ারটাকে দলে খেলিয়েছেন এবং আবাহনীকে চ্যাম্পিয়ন করেছেন, পরে আবার তাকে টাকাও দেওয়া হয়েছে। তো এই দিক থেকে বলবো যে হান্নান সরকার এই কাজটা করেন, এটা খুবই ভালো একটা দিক। এখন বিষয় হচ্ছে তাদের দলে বিদেশিরা এসে গেছে, যে চারজন খেলবেন একাদশে সেই চারজন এসে গেছেন। হোসাইন তালাদ এসে গেছেন, সন্দীপ লামিচানে এসে গেছেন, নেওয়াজ এসে গেছেন, সাথে হচ্ছেন বিনুরা এসে গেছেন। এই চারজন একাদশে থাকলে যারা বর্তমান দল আছে, লোকাল প্লেয়ার আছে, তার সাথে এই চারজন হলে অবশ্যই দারুণ একটা স্কোয়াড হবে বলাই যায়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বললামই তো যে রাজশাহী এত বিদেশি এসেছে, এর মধ্যে অন্য দলের এখনও সেই অর্থে আসা শুরু করেনি। যদিও আজকে রাত যখন কথা বলছি, ভিডিও করছি, সেই রাত থেকে আরও কিছু প্লেয়ারের আসার কথা। ঢাকা, রংপুর বা নোয়াখালী, তাদের বিদেশি আসবে বা আসা শুরু করার কথা। যাই হোক, এই চারজন যখন এসেছেন আমার মনে হয় রাজশাহীর প্রিপারেশনটা অনেক ভালো হবে। অন্যদিকে যেটা শুরু করেছিলাম, যেটা বলেছিলাম যে চট্টগ্রামকে নিয়ে একটা শঙ্কা শুরু হয়ে গেছে। শঙ্কাটা হচ্ছে যে তারা 6জন বিদেশি সাইন করিয়েছিল, তার মধ্যে তিনজন, মানে তিনজনই বড় নাম, মানে তাদের জন্য যে 6জন আছে তার মধ্যে এই তিনজনই বড় নাম। একটা হচ্ছে স্টার্লিং, একটা হচ্ছে আবরার, আর একটা ডিকিওয়েলা। স্টার্লিং সবশেষ যে সাইনিংটা ছিল তাকে নিয়ে কিন্তু আমরা দেখেছি যে পোস্ট করা হয়েছে, তাকে প্রকাশ করা হয়েছে যে স্টার্লিং এসে খেলছে বা বিপিএলটা মাতাবেন। শেষ পর্যন্ত নামটা প্রত্যাহার করে নিয়েছেন। এরপর যে নামটা হচ্ছে ডিকিওয়েলা, তিনি কিন্তু আগে থেকেই বলেছেন নাও আসতে পারেন এনওসির কারণে, কিন্তু শেষ মুহূর্তে ইনজুরি কনসার্ন দেখিয়ে নামটা প্রত্যাহার করে নিয়েছেন যে আসবেন না। আমরা সবাই জানি যে শ্রীলঙ্কার যে প্রাথমিক স্কোয়াডটা আছে বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে, সেখানে কিন্তু ডিকিওয়েলা আছেন এবং সেই জন্য হয়তো নাম প্রত্যাহার করে নিয়েছেন, অথবা অন্য কারণ থাকতে পারে। তবে আপাতত ইনজুরির সংখ্যা দেখিয়ে, কনসার্ন দেখিয়ে নামটা প্রত্যাহার করে নিয়েছেন। আর একটা বড় নাম, মানে এই যে 6জন সাইন করিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নাম যিনি, সেটা হচ্ছেন আবরার আহমেদ, যাকে আমরা সবাই চিনি যে স্পিনারদের মধ্যে অন্যতম একজন ওয়ার্ল্ডে। তিনিও নামটা প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু তার যে নামটা প্রত্যাহার করে নেওয়া, এই ক্ষেত্রে একটু রহস্যজনক আচরণ পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। কারণ হচ্ছে খোলাসা করে কিছু বলেনি। কখনো বলেছেন যে এনওসি সমস্যা হচ্ছে, কখনো বলেছেন ইনজুরি কনসার্ন থাকতে পারে, কখনো নাকি বলেছে যে অন্য কোনো জায়গায়, বলেনি, একটা আভাস পাওয়া গেছে অন্য কোনো জায়গায় খেলতে পারেন। যেমন এসএ টি-20 চলছে, আইএল টি-20 চলছে, কোনো এক জায়গায় হয়তো বা ডাক আসতে পারে, এটা শিওর না, নিশ্চিত না, কিন্তু আসতে পারে। যে আভাসটা চট্টগ্রাম ম্যানেজমেন্ট পেয়েছে যে হয়তো বা এখানে না করে দিয়ে ওই দুই জায়গার কোনো এক জায়গায় খেলতে যেতে পারেন আবরার আহমেদ, এই জন্য এখানে না করা হয়েছে। এই যে তিনজন বললাম, এই তিনজন তো নেই। বাকি যে তিনজন হচ্ছেন সেই তিনজন খেলবেন ডেলপোর্ট, সাথে গোলাম, কামরান গোলাম এবং মির্জা তাহির। এই তিনজন এখন আছে অবশিষ্ট, যদিও তারা কেউ আসেনি দেশে এখন পর্যন্ত, দলের সাথে যোগ দেননি। আশা করা হচ্ছে যেদিন ম্যাচ, ফার্স্ট ম্যাচ চট্টগ্রামে, সেই দিন সকালে আসতে পারেন অথবা তার আগের দিন আসতে পারেন, তার আগে যোগ দেবেন না এই তিনজন। তার মানে অবস্থা চিন্তা করে দেখুন, তাদের লোকাল প্লেয়ার আছে, লোকাল প্লেয়ারের মধ্যেও তো আমরা সমস্যা দেখেছি, যেখানে শেখ মেহেদি হোক, শরীফুল হোক, অথবা নাইম শেখ হোক, তারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখেছি যে সন্তুষ্ট নয়, এরকম একটা বার্তা আমরা পেয়েছি। হ্যাঁ, নাইম শেখ কিছু বলেননি, কিন্তু একটা স্ট্যাটাস দেখেছিলাম আমরা সেখানে। মাহিদির আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনুশীলন করছেন শরীফুল,
তার মধ্যেও একটা মনোভাব দেখা গেছে যে কবে অনুশীলন শুরু হবে জানেন না। তো এইসব মিলিয়ে এবং অফ দ্য ফিল্ডের কিছু ঘটনা মিলিয়ে একেবারেই একটা বিপদে আছে আমার মনে হয় যে চট্টগ্রাম রয়্যালস। যদি এখনই বলবো না যে বিতর্ক তৈরি করছে, কারণ প্রথম দিকে সমস্যা হতেই পারে, যদি এই বিষয়গুলো ঠিকমতো তারা ম্যানেজ করতে না পারে, ঠিকমতো তারা নতুন প্লেয়ার নিয়ে আসতে না পারে, তাহলে এই যে একটা সংখ্যার কথা বলেছিলাম যে গতবারের রাজশাহী হতে পারে এবারের চট্টগ্রাম, সেটা হওয়ার সংখ্যা কিন্তু থাকছে। তাদের হাতে 3 জন বিদেশি নতুন সাইনিং দরকার, নিয়ে আসতে হবে, না হলে সমস্যায় পড়বে। এবং ওই 3 জন যে চলে গেল এইভাবে, তারও কোনো কিন্তু স্টেটমেন্ট নেই, কোনো একটা সদুত্তর তাদের কাছে নেই। এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে ট্যাকল করতে হবে বা ম্যানেজ করতে হবে, না হলে আরও বেশি সমস্যায় পড়া লাগতে পারে। আপনার কি মনে হয় রাজশাহীকে নিয়ে, আপনার কি মনে হয় চট্টগ্রামকে নিয়ে? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।